Welcome on the third day of reading page number 3 of the book Alchemist. সবাইকে অনেক বেশি স্বাগতম আমার থার্ড ভিডিওতে। ইনশাআল্লাহ আমি এটা চেষ্টা করবো রেগুলার আপডেট দেওয়ার। সবাই বেশ অনেক বছর ধরে আমি শুধু শুনে আসি আমি কিভাবে ইংলিশ বই পড়া শুরু করবো, আমি কিভাবে ইংলিশ গ্রামার বেটার করবো, তাদের জন্য আমার এই সিরিজটা। ইনশাআল্লাহ টোটাল 88টা পেজ আছে। আমি কম বেশি করে হলো 20টা ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ আলকেমিস্টটা সবার সাথে আমি পড়বো, ঠিক আছে? পড়বো, আপনাদেরকে দেখাবো কিভাবে ভালো লাগে। আপনারা যারা দেখেনি, ফার্স্ট ভিডিও একটু বড় হয়ে গেছে, সেকেন্ড ভিডিওটা আমি 15 মিনিটের মধ্যে শেষ করেছি, থার্ড ভিডিও আমি ভাবে 10-15 মিনিটের মধ্যে শেষ করবো। জাস্ট স্টিক উইথ মি। ইনশাআল্লাহ আপনারা সবাই, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, আপনারা সবাই ইংরেজি প্রতি যে ভীতি আছে সেটা চলে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে ফার্স্ট এন্ড সেকেন্ড ভিডিওটা দেখে ফেলবেন। আমি থার্ড ভিডিওটা শুরু করছি। ওকে, ঠিক আছে। তাহলে লাস্ট ডেতে কি হয়েছিল? 1 বছর পর ছেলেটা আবার মার্চেন্ট বণিকের দোকানে যাচ্ছে এবং সে খুব খুশি, এক্সাইটেড মেয়েটার সাথে তার দেখা হবে দেখে। ওকে, দেন অ্যান্ড নাও ইট ওয়াজ অনলি 4 days বিফোর হি উড বি ব্যাক ইন দ্য সেম ভিলেজ। আর 1 বছর ধরে সে ওয়েট করার পর এখন মাত্র আর কয়দিন আছে? 4 দিন। বিফোর হি উড বি ব্যাক ইন দ্য সেম ভিলেজ, সেই ভিলেজে আবার সে যাবে আগামী 4 দিনের মধ্যে। হি ওয়াজ এক্সাইটেড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আনইজি। মেবি দ্য গার্ল হ্যাড অলরেডি ফরগটন হিম। লটস অফ শেফার্ডস পাস থ্রু সেলিং দেয়ার উলস। সে অনেক এক্সাইটেড ছিল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আনইজি। আচ্ছা, আমাকে কি কেউ বলতে পারবে, যেহেতু এটা লাইভ না, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি লাইভ ইনশাল্লাহ আরো ভালো মতো আপনাদের সাথে মানে কি বলবো, কথা বলতে পারবো। তো আপাতত যারা আছেন সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন, তখন লাইভ প্রশ্ন উত্তর চলবে এবং আপনারা খুব ইজিলি ইন্টারাক্ট করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইমের বদলে আমরা গত ভিডিওতে কি শিখেছিলাম? অ্যাট দ্য সেম টাইমে কি হতে পারে? সেক্ষেত্রে একটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ। হ্যাঁ, হি ওয়াজ এক্সাইটেড অ্যাজ ওয়েল অ্যাজ আনইজি, বা অ্যাট দ্য সেম টাইম আনইজি। সে খুব এক্সাইটেড ছিল কিন্তু অবশ্য সাথে সাথে সে আনইজি, মানে কিছুটা অনিশ্চিত ছিল। মেবি দ্য গার্ল হ্যাড অলরেডি, হ্যাডের সাথে কি বসে আপনারা বলেন আমাকে, মানে আমি যেহেতু শুনছি না তবু আপনারা বলেন, হ্যাডের সাথে অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম বসে। ফরগটন। মেবি কেন আনইজি ছিল? কারণ মেয়েটা হয়তো অলরেডি ছেলেটাকে ভুলে গিয়েছে। লটস অফ শেফার্ডস পাস থ্রু সেলিং দেয়ার উলস। কেননা অনেক শেফার্ড, অনেক রাখালি তো আসলে গ্রামটাতে যায়। পাস থ্রু মানে তাদেরকে পাস করে, এখানে বোঝা যাচ্ছে যে আসা যাওয়া করে। হ্যাঁ, সেলিং দেয়ার উলস। ইট ডাজন্ট ম্যাটার, হি সেড টু দ্য শিপ, আই নো আদার গার্লস ইন আদার প্লেসেস। মানে ছেলেটাকে নিজেকে অনেকটা সান্ত্বনা দেওয়ার মতোই বললো, ইট ডাজন্ট ম্যাটার। ওই যে আঙ্গুর ফল টক আর কি, ইট ডাজন্ট ম্যাটার, যাই হোক গেলে জায়গা। হি সেড টু দ্য শিপ, ছেলেটা কি বললো? ভেড়াদেরকে বললো, আই নো আদার গার্লস ইন আদার প্লেস, আমি অনেক জায়গার অনেক মেয়েকেই চিনি। হ্যাঁ, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বললো আর কি। বাট ইন হিজ হার্ট হি নিউ দ্যাট ইট ডিড ম্যাটার। আচ্ছা, এই দেখেন, এই একটা সুন্দর একটা সেন্টেন্স, ইট ডিড ম্যাটার, ঠিক আছে? এখানে রাইটার যদি চাইতো তাহলে ডিড না লিখে ইট ম্যাটার লিখতে পারতো, বাট ইন হিজ হার্ট হি নিউ ইট ম্যাটার্ড। কিন্তু তার মনের ভিতর জানতো যে ইট ম্যাটার্স, মেয়েটা তার কাছে গুরুত্ব বহন করে। কিন্তু ইট ডিড ম্যাটার, এখানে সাডেনলি ডিড ডান কেন ইউজ করা হয়েছে? গুরুত্ব দেওয়ার জন্য। আমরা বলি না যে আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, এটা একটা কথা, আর আমি আসলেই তোমাকে অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ, এই জাস্ট একটা ওয়ার্ড দিয়ে, আই ডিড লাভ ইউ, আমি আসলেই তোমাকে ভালোবেসেছিলাম। হ্যাঁ, এই জন্য এই ডিড ওয়ার্ডটা অনেক সময় ইউজ করা হয় মানে গুরুত্ব দেওয়ার জন্য। হ্যাঁ, okay, it did matter, and he knew that shepherds like seamen and traveling salesmen always found a town where there was someone who could make them forget the joys of carefree wandering. আচ্ছা, ঠিক আছে, এটা একটু কমপ্লেক্স সেন্টেন্স, আমরা ডিসকাস করি। বাট ইন হিজ হার্ট হি নিউ দ্যাট ইট ডিড ম্যাটার, কিন্তু ছেলেটার ভেতরে জানতো যে মেয়েটা তার কাছে গুরুত্ব আছে। সে যতই ভাব দেখাক যে না আমি অনেক মেয়ে চিনি হ্যান তেন, and he knew that shepherds like seamen and like traveling salesmen, এবং সে জানতো যে রাখালরা ঠিক সমুদ্রে যেই নাবিকরা থাকে, সিমেন বলতে সমুদ্রে যারা বসবাস করে, আসা যাওয়া করে, তাদেরকে বোঝানো হয়েছে, and traveling সেলসম্যান যারা হলো বণিক যারা আর কি। হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করে সেল করে। অলওয়েজ ফাউন্ড এ টাউন, অলওয়েজ ফাউন্ড এ টাউন, মানে তার মতো যারা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় আসা যাওয়া করে আর কি। হ্যাঁ, ব্যবসায়ী, রাখাল বা সমুদ্রের নাবিক যারা আছে, এরকম যারা এই প্রফেশনে যারা আছে, অলওয়েজ তারা সব সময় ফাউন্ড এ টাউন, কোনো একটা শহর দেখতো, ওয়ার দেয়ার ওয়াজ সামওয়ান, যেই শহরে এমন কারো তারা খোঁজ পেত, হু কুড মেক দেম ফরগেট দ্য জয়স অফ কেয়ারফ্রি ওয়ান্ডারিং। সাধারণত যারা ট্রাভেলিং করে তারা এক জায়গায় থাকতে চায় না, কেননা তাদের কেয়ারফ্রি থাকতে ইচ্ছা করে। ওয়ান্ডারিং মানে, আমরা ফার্স্ট লেসন আমরা শিখেছি, ওয়ান্ডারিং মানে কোনো উদ্দেশ্য ছাড়া ঘোরা। তাদের এই বণিক বা রাখাল বা যারা নাবিক টাইপের আছে, তারা সবসময় ওয়ান্ডারিংটা খুব পছন্দ করে, হারিয়ে যেতে পছন্দ করে। কিন্তু তারা, সেই ছেলেটা এটাও জানতো যে তাদের মতো যারা আছে, তাদের সবসময় এমন একটা শহরে এমন কারো তারা খোঁজ পেত, যারা তাদের এই যে পছন্দ, যে এইমলেসলি ঘোরা একটা স্বাধীন জীবনকে তারা ভুলে যেতে পারতো, এমন একটা স্পেশাল মানুষের জন্য। মানে সে জানতো যে যতই আমি ঘোরা পছন্দ করি, আমার মতো প্রফেশনে যারা আছে, এমন একটা শহরের এমন একজনের খোঁজ আমি পাইছি, যার জন্য আমি আমার এই স্বাধীন জীবনটা বিসর্জন দিতে পারি। ওকে, আচ্ছা, দ্য ডে ওয়াজ ডনিং, আমরা ফার্স্ট লেসনে শিখেছি ডাস্ক, আইল বি উইথ ইউ ফ্রম ডাস্ক টিল ডন। ডন মানে ছিল, আমি ভুলে গেছি, ডন মানে হলো আই থিঙ্ক ওই যে রাত হওয়ার যে ডন, এই জিনিসটা যদি এত ভুলে যাই হয়, তাহলে ডন মিনিং হলো
আচ্ছা দ্য ফার্স্ট অ্যাপিয়ার, আচ্ছা ডাস্ক আর এটা হলো ডন, দ্য ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফ লাইট ওয়েন দ্য স্কাই বিফোর সানরাইজ। ডন আমার খুব পছন্দের একটা সময়। আচ্ছা দ্য ডে ওয়াজ ডনিং মানে সূর্য ওঠার আগে যে হালকা একটা লাল আভা বা গোলাপি আভা থাকে না, সেটার সময় হচ্ছিল। অ্যান্ড দ্য শেফার্ড আর্জ হিজ শিপ ইন দ্য ডিরেকশন অফ দ্য সান। আর্জ মানে কি? আর্জ মানে মানে এটা কি বলবো, এটা একটা ফিলিং, হ্যাঁ, খুব তীব্র একটা আকাঙ্ক্ষা যেটাকে বোঝায়, হ্যাঁ। কিন্তু এখানে সে তার তীব্র আকাঙ্ক্ষাটাকে শিপ তার ভেড়াদের মধ্যেও সে ট্রান্সফার করার চেষ্টা করছিল। ডিরেকশন ইন দ্য ডিরেকশন অফ দ্য সান, সূর্য যেখানে উঠেছে সেই ডিরেকশনে সে তার ভেড়াদেরকে দ্রুত হ্রাস করছিল, কেননা তার ওই গ্রামে পৌঁছাতে হবে। দে নেভার হ্যাভ টু মেক এনি ডিসিশন হি থট, মেবি দ্যাটস ওয়াই দে অলওয়েজ স্টে ক্লোজ টু মি। সে নিজে ভাবলো যে ভেড়াগুলা কখনো আসলে তাদেরকে কখনো কোনো ডিসিশন নিতে হয় না, তাদেরকে কোনো সিদ্ধান্ত নিতে হয় না, যেহেতু রাখালি তাদের হয়ে সব সিদ্ধান্ত নেয়। মেবি দ্যাটস ওয়াই ভেড়াগুলা সবসময় ছেলেটার সাথে সাথে থাকে। The only thing that concerned the sheep were food and water. এই ভেড়াগুলার শুধুমাত্র যে দুইটা জিনিস তাদের মানে কনসার্ন বা তাদের যে চিন্তার বিষয় ছিল সেটা হলো ফুড আর ওয়াটার। আসলে তো ওদের তো আর ওরকম বুদ্ধি নাই, আমাদের মানুষের মাথা ভর্তি গিজ বুদ্ধি, এটার জন্য আমাদের বহুত কিছু চিন্তা রয়েছে, কিন্তু ভেড়াদের শুধু খাবার আর পানি পাইলেই ওদের চিন্তা শেষ। অ্যাজ লং অ্যাজ দ্য বয় নিউ হাউ টু ফাইন্ড দ্য বেস্ট পাস্টুরস ইন অ্যান্ডালুসিয়া, পাস্তুর এটা উচ্চারণ কি প্যাস্টুরস না পাস্তুর, বাংলাটাই বলি পাস্তুর যেহেতু বলি, ইন অ্যান্ডালুসিয়া দে উড বি হিজ ফ্রেন্ড। যেহেতু ভেড়াদের শুধুমাত্র পানি আর খাবারের দরকার ছিল, তো যতদিন পর্যন্ত অ্যান্ডালুসিয়ার বেস্ট পাস্তুর সম্পর্কে মানে ছেলেটার ধারণা থাকবে, ততদিন পর্যন্ত ভেড়াগুলা তার কি বন্ধু হয়ে থাকবে। পাস্তুর মানে কি দেখি, a land covered with grass and other low plants suitable for grazing. Pasture. Okay, আমরা অ্যাকসেন্ট গুলো চেষ্টা করব। পাস্টুরস মানে ভেড়ারা যে জায়গায় গ্রেজ করে বা যে পাস্টুরস মানে ভেড়াদের জন্য খুব মজার খাবার, ঘাস টাস যেখানে আছে। তো ছেলেটা ভাবতেছে যেহেতু ভেড়াগুলার খাবার আর পানি ছাড়া আর কোনো কিছুই চিন্তা নাই, আমি যতক্ষণ পর্যন্ত তাদের ভালো খাবার আর পানি দিতে পারবো আন্দালুসিয়ার মধ্যে, ততদিন পর্যন্ত ভেড়াগুলো আমার বন্ধু থাকবে। Yes, their days were all the same with the seemingly endless hours between sunrise and dusk, and they had never read a book in their young lives. আমি অলরেডি বলছি read হলেও এটা আমি read কেন পড়েছি, because it is passed from, হ্যাঁ। আচ্ছা yes, হ্যাঁ, their days were all the same. ভেড়াদের কথা বলা হয়েছে যে ভেড়াদের দিন সব একই রকম। সিমিংলি মানে সিম মানে মনে হওয়া, মানে এন্ডলেস আওয়ার্স মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে একটা যে অশেষ যে একটা সময়, হ্যাঁ, সেই সময় তারা যে ভেড়াদের জীবন একই ছিল, কোনো রকমের চেঞ্জ নাই। ভেড়ারা জীবনে তাদের মানে কখনো বই পড়ে নাই, এবং একটা এই যে and didn't understand when the boy told them about the sight of the cities, এবং ভেড়ারা মানে ছেলেটা যখন বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা, বিভিন্ন শহরের যখন দৃশ্যগুলো ভেড়াদেরকে বর্ণনা করতো, ভেড়ারা সেটাও বুঝতো না, হ্যাঁ। they were content with just content মানে সন্তুষ্ট, হ্যাঁ। কন্টেন্টের অনেকগুলো মিনিং আছে, একটা হলো সন্তুষ্ট, আর এই যে আমি যে একটা ভিডিও আপলোড করছি এটাও কিন্তু কন্টেন্ট, ওকে। they were content with just food and water and in exchange they generously gave their wool. ভেড়াগুলো শুধুমাত্র তাদের খাবার আর পানি নিয়েই সন্তুষ্ট ছিল, আর এটার বিনিময়ে in exchange they generously মানে কোনো রকমের মানে স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে মানে খুব দয়ালুভাবে gave their wool. আচ্ছা wool-এর বাংলা শব্দটা কি? আমি একেবারে এটা কি wool কি হলো? উলের একটা বাংলা শব্দ আছে, আমি ভুলে গেছি। উল বেঙ্গলি, আচ্ছা উলি না নাকি পশম, আচ্ছা পশমটা বললাম তো, উলি বলি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারা শুধুমাত্র পানি আর খাবার চাইতো, আর এটার বিনিময়ে তারা খুব দয়ালুভাবে তাদের উল দিয়ে দিত। তাদের কোম্পানি মানে কি? কোম্পানি লিমিটেড কোম্পানি না, কোম্পানি মানে হলো এই সঙ্গ, ঠিক আছে। এর খুব সুন্দর একটা ওয়ার্ড, আই নিড ইউর কোম্পানি। আমি তোমার কোম্পানি চাই, কি তোমার লিমিটেড কোম্পানি চাই না, আমি তোমার সঙ্গ চাই, ঠিক আছে। পরে তোমার কোম্পানি চাইলেও দিতে পারো, ওকে। তাহলে তারা কি করতো, জেনারাসলি তাদের উল দিত আর তাদের সঙ্গ দিত, অ্যান্ড ওয়ান্স ইন আ মাইল দে আর মিট। এটা একটু ডার্ক হয়ে গেছে, মানে তারা তাদের উল দিত, তাদের সঙ্গ দিত, আর মাঝে ওয়ান্স ইন আ ওয়াইল ওয়ার্ডটা খুব সুন্দর। ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই একটা মুভি দেখছি, ওয়ান্স ইন আ ওয়াইল মানে কিছুদিন পরপর বা কিছুদিন একবার, হ্যাঁ। ওয়ান্স ইন ওয়াইল মানে এই যে ওয়ান্স ইন উইক করি না, সপ্তাহে একদিন, তো কিছুদিনের মধ্যে মানে একবার করে তারা তাদের মাংস দিত, মানে ওরা হয়তো জবাই করে ফেলতো, ওকে। ঠিক আছে। If I become a monster today and decided to kill them one by one, they would become aware of only after most of the flock had been slaughtered, thought the boy. আমি যদি আজকে মনস্টার হয়ে যাই, রাক্ষস হয়ে যাই, and তাদেরকে decided to kill them, তাদেরকে যদি মেরে ফেলার সিদ্ধান্ত নেই এক করে, they would become aware only after most of the flock has been slaughtered. ভেড়াগুলা তো কখন বুঝবে, যখন তাদের ফ্লক, তাদের যে পাল অলরেডি বিন স্লটার্ড। ভেড়ারা মানে সে ভেড়াদেরকে খুব নির্বোধ বুঝাইতে চাইছে আর কি, যে মানে আমি যদি আজকে তাদেরকে মেরে ফেলার সিদ্ধান্তও নেই, ভেড়াগুলোর কোনো কিছু গায়ে লাগবে না। তারা কখন বুঝবে, যখন দেখবে যে তাদের পালের অর্ধেকের বেশি গায়েব হয়ে গেছে বা জবাই হয়ে গেছে, তখনই হলো ভেড়াগুলো কি বুঝতে পারবে, তখন ওরা অ্যাওয়্যার হবে, হ্যাঁ। থট দা বয়, সে চিন্তা করলো, দে ট্রাস্ট মি, তারা আমাকে বিশ্বাস করে ভেড়ারা, অ্যান্ড দে হ্যাভ ফরগটেন হাউ টু রিলাই অন দেয়ার ওন ইনস্টিংস বিকজ আই লিড দেম টু নারিশমেন্ট। আচ্ছা ওই ফার্মের মুরগি আমরা যে বলি শহরের বাচ্চা কাচ্চাদের, হ্যাঁ, কেন বলি? কারণ তারা নির্ভরশীল, বা পোষা পাখিগুলা নির্ভরশীল, ঠিক আছে, কারণ আপনাকে বিশ্বাস করে। সে জানে যে আপনি তাকে কোনো জবাই করে খেয়ে ফেলবেন না, গুলি দিয়ে মেরে ফেলবেন না। এমনভাবে সে বুঝাইছে যে ভেড়াগুলা তাকে বিশ্বাস করে, এবং তারা নিজের ইনস্টিংক্ট মানে কি? ইনস্টিংক্ট মানে হলো ওই নিজের
এটাকে কি বলে, নিজের সেন্স বলে না, এই দাঁড়ান এটা একটা সুন্দর বাংলা ওয়ার্ড আছে, ইনস্টিংক্ট মানে হলো ওই যে সহজাত প্রবৃত্তি, সহজাত প্রবৃত্তি ওটা বেশি বাংলা, ওই যে আমাদের সিক্স সেন্স যেটা, মানে কোনো বিপদ আসলে যেটা আমরা বুঝতে পারি সেটাকে বলা হয় ইনস্টিংক্ট আর কি। মানে কোনো বিপদ আসতেছে, কেউ আমাকে ডাকতেছে, হ্যাঁ এখানে ভূত থাকতে পারে। তো এই ভেড়াগুলা ছেলেটার প্রতি এতই বেশি মানে কি বলবো, এতই বেশি যে ট্রাস্ট করে যে তারা আসলে তার বিপদ আপদ সম্পর্কেও কিভাবে রিলাই মানে নির্ভর করা, হ্যাঁ তাদের বিপদ আপদের সম্পর্কে তাদের ভিতরে যে একটা সহজাত প্রবৃত্তি আছে যে বিপদ হলে দৌড় মারতে হবে, বাই করতে হবে, এটাও তারা ভুলে গেছে। কারণ এই ভেড়া যে রাখাল বালক হলো তাদেরকে নারিশমেন্ট মানে এখানে বুঝাইছে ফুড আর পানি দিয়ে দিয়ে তাকে যে নারিশ করছে, হ্যাঁ সেটার জন্য তারা এতটাই ট্রাস্ট করে যে মানে একবার অন্ধ হয়ে গেছে বিশ্বাসে। হ্যাঁ দ্য বয় ওয়াজ, এটা একটু বড়, আই থিঙ্ক 15 থেকে 20 মিনিট লাগবে, আই গেস আই এম সরি ইন অ্যাডভান্স। দ্য বয় ওয়াজ সারপ্রাইজ অ্যাট হিজ থট, মানে ছেলেটা যে এরকম হুট করে এরকম মারামারি জবাই চিন্তা করতেছে, ও নিজেই সারপ্রাইজ হয়ে গেছে অ্যাট হিজ থটস। মেবি দ্য চার্চ উইথ দ্য সাইকামোর গ্রোয়িং ফ্রম উইদিন হ্যাড বিন হন্টেড। সে তো তার ভেড়াদেরকে ভালোবাসে, সেটা দিয়ে তার জীবিকা নির্বাহ হয়। তার মনে হলো যে আমার এরকম চিন্তা ভাবনা কেন আসতেছে। মেবি দ্য চার্চ, যে চার্চে সে ওই দিন রাতে ঘুমাচ্ছিল, যেখানে সাইকামোর একটা বড় একটা গাছ জন্মাইছে, ভিতর থেকে হ্যাড বিন হন্টেড মানে কি, যেখানে ওই ভূত অশরীরীর কিছু প্রভাব থাকতে পারে। সে ভাবলো যে এরকম মনে হয় এই যে চার্চ যেটা অ্যাবান্ডান, মনে হয় এখানে ভূত আছে, এটার জন্য আমার এরকম থট আসছে। হ্যাঁ ইট হ্যাজ কজড হিম টু হ্যাভ দ্য সেম ড্রিম ফর সেকেন্ড টাইম অ্যান্ড ইট ওয়াজ কজিং হিম টু ফিল অ্যাঙ্গার টুয়ার্ডস হিজ ফেথফুল কম্প্যানিয়ন। আমরা ফার্স্ট পৃষ্ঠায় পড়েছিলাম, সে যখন ওই চার্চে ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছিল তখন সে এক সপ্তাহ আগে যে একটা কি স্বপ্ন দেখেছে, সে ওই সেম স্বপ্নটা এই গির্জায় যখন সে ঘুমাইছে সে আবার সে দেখছে। তো দ্যাটস ওয়াই হইতে পারে তার মনে হচ্ছে পারে যে চার্চে সে আছে সেটা মনে হয় হন্টেড, ভুতুরে, যার জন্য সে ওই পুরান একই ড্রিমটা, আমরা সচরাচর কিন্তু এক ড্রিম দুইবার দেখি না, সে একই ড্রিমটা সেকেন্ড টাইম দেখছে এবং কজিং হিম টু ফিল অ্যাঙ্গার টুয়ার্ড মানে দিকে, টু হিজ ফেথফুল কম্প্যানিয়ন্স। কোম্পানি মানে সঙ্গী, কোম্পানি মানে হলো সঙ্গ দেওয়া, আর কম্পানিয়ন্স মানে হলো যে সঙ্গ দেয় তারা। হিজ ফেথফুল কম্প্যানিয়ন্স বলতে এখানে ভেড়াদের বোঝানো হয়েছে, যে এই ভুতুরে পরিবেশ দেখেই মনে হয় সে তার ভেড়াদের ফেথফুল, তার যে বিশ্বস্ত সঙ্গী তাদের প্রতি তার একটা অ্যাঙ্গার রাগ কাজ করতেছে। দ্যাটস হলো সে এই যে তাদেরকে মারার জন্য এই ফুল এই চিন্তাটা করতেছে। হ্যাঁ he drank a bit from the wine that remained from his dinner on the night before। ঠিক আছে, রিমেইন্ড ওয়ার্ডটা হলো যেটা বাকি অংশ, হ্যাঁ বাকিটুকু একটা আছে না, আমরা পানি খাওয়ার পর যে গ্লাসে যদি বাকি পানিটা থাকে তখন আমরা সেটা বলবো রিমেইন্ড ওয়াটার, হ্যাঁ যেটা থেকে যায়। he drank a bit from the wine that remained from his dinner from the night। গত রাতে তার ডিনার করার পর যে একটা ওয়াইন ছিল, সেখানে খাওয়ার পর তার অল্প কিছু ওয়াইন বাকি ছিল, তো সেটা সে খাইলো অল্প করে। and he gathered his jacket closer to his body, মানে সে একটু ভয় পাচ্ছিল। হ্যাঁ এর জন্য সে জ্যাকেটটা দিয়ে সে ঝাড়ু দিয়েছিল, সেই জ্যাকেটটা সে তার কাছে নিয়ে আসলো। he knew that for a few hours from now, with the sun at its zenith, the heat would be so great that he would not be able to lead his flock across the field। সে জানতো যে আগামী কয়েক ঘন্টা পর, with the sun at its zenith মানে কি হইতে পারে, আমরা একটা ট্রিক শিখেছিলাম, একটা আইডিয়া, আশেপাশে ওয়ার্ড নিয়ে আইডিয়া নিতে হবে, ঠিক আছে। জেনিথ মানে কি, কোনো একটা অবস্থান বোঝানো হয়েছে যে সূর্যটা এখানে থাকবে। আচ্ছা অবস্থান মানে জেনিথ, অর্থ জেনিথ দ্য টাইম ইন উইচ সামথিং ইজ মোস্ট পাওয়ারফুল অর সাকসেসফুল। খুবই সুন্দর একটা ওয়ার্ড, আমি নিজেও শিখে নিলাম। জেনিথ হলো যে কোনো কিছুর এমন একটা সময় যে সময় সে সবচেয়ে বেশি শক্তিশালী থাকে। আমরা 1971 সালে আমরা সবচেয়ে শক্তিশালী ছিলাম, দ্যাটস ওয়াই উই ওন দ্য ওয়ার, লিবারেশন ওয়ার। দ্যাটস ওয়াই জেনিথ বলতে এখানে সূর্যের মানে দুপুর 12টার সময় মেবি বোঝানো হয়েছে যে আগামী কয়েক ঘন্টার মধ্যে সূর্য তার সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকবে। দ্য হিট উড বি সো গ্রেট, সূর্যের যে রোদ তাপ এত বেশি থাকবে যে সে তখন আর তার ভেড়ার পালকে এই অ্যাক্রস দ্য ফ্লিট মানে লিড করতে পারবে, মানে একটা বড় রাস্তা যে ফিল্ড, যে মাঠের এক জায়গা থেকে আরেক জায়গায় সে নিতে পারবে না, কারণ সূর্যের তাপটা এত বেশি। ইট ওয়াজ দ্য টাইম অফ দ্য ডে when all Spain slept during the summer। হ্যাঁ এই সময়টা, হ্যাঁ সে যে সময়টার আমরা এখন গল্পটা পড়ছি, এই সময়টা হলো সেই সময় যেখানে ফুল স্পেন, সমগ্র স্পেন হলো এই সময়টাতে ঘুমায়, সামারের এই সময়টাতে ঘুমায়। দ্য হিট লাস্টেড আনটিল নাইটফল। এই গরম যে তাপমাত্রা যেটা সে আনটিল নাইটফল মানে রাত আসার পর্যন্ত এই তাপমাত্রাতে থাকে। অ্যান্ড অল দ্য টাইম হি হ্যাড টু ক্যারি হিজ জ্যাকেট, এবং এই পুরো সময়টাকে তাকে সেই হ্যাড টু ক্যারি, ঠিক আছে হ্যাড টু ক্যারি, এখানে ইয়ার সাথে হয় না কেন, হ্যাডের পর থার্ড ফর্ম হয় না কেন জানাবেন। হি হ্যাড টু ক্যারি কারণ এখানে টু আছে, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, হ্যাড টু মানে করতে হয়েছিল। হ্যাডের পর যদি টু হয় তাহলে সবসময় ভার্বের ওয়ান ফর্ম হয়, হ্যাঁ ঠিক আছে। হ্যাড টু মানে করতে হয়েছিল, হ্যাভ টু মানে করতে হয়, আর আই উইল হ্যাভ টু মানে আমার করতে হবে, ঠিক আছে। Okay, but when he thought to complain about the burden of his weight, he remembered that because he had the jacket, he had reached the goal of the town। আচ্ছা ঠিক আছে, সুন্দর একটা জিনিস, এটাতে আমরা একটা মর্যাদা বুঝাইছি যে গরমের মধ্যে তার নিজের জ্যাকেটটাকে তার খুব ভারী মনে হচ্ছিল এবং সে খুব বিরক্ত ছিল যে তার এই ভারী জ্যাকেটটা তার ক্যারি করতে হয়েছে। কিন্তু যখনই সে কমপ্লেন করতে গেছে, when he thought to complain about the burden of his weight, যে ভারী জ্যাকেটটা যে ভারী, এটা ওয়েট নিয়ে যখনই সে চিন্তা একটা কমপ্লেন, জঘন্য একটা কমপ্লেন করতে আসছে, তখনই সে মনে করছে because he had the jacket, তার এই জ্যাকেটটা ছিল বলেই he withstood মানে আই গেস সহ্য করতে পারে, হ্যাঁ withstood মানে টিকে থাকা। withstood the cold of the down, যেখানে দেখা যায় দিনে খুব গরম থাকে মরুভূমির মতো, সেখানে রাতে কিন্তু খুব ঠান্ডা থাকে, বরফের মতো ঠান্ডা। cold of the down, এই জ্যাকেটটা ছিল বলেই সে রাতের ঠান্ডাকে
ঠান্ডায় টিকে থাকতে পারছে। উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর দ্য চেঞ্জ, হি থট। আমাদের নিজেদেরকে আসলে সব সময় মানে চেঞ্জ, যে কোনো সময় যে কোনো পরিবর্তনের জন্য প্রিপেয়ার থাকতে হবে, হি থট। অ্যান্ড হি ওয়াজ গ্রেটফুল ফর দ্য জ্যাকেটস ওয়েট অ্যান্ড ওয়ার্ম। দেখেন এখানে রিয়েল লাইফ থেকে কিন্তু লেসন নেওয়ার একটা জিনিস আছে। যখনই একটা জিনিস নিয়ে আমরা কমপ্লেন করি, তখন আমরা সবসময় নেগেটিভ জিনিসটা ভাবি, তখনই যদি আমরা এটা পজিটিভ কিছু ওয়ার্ড বা পজিটিভ কিছু মোমেন্ট যদি মনে করতে পারি, তখন কিন্তু আমাদের জিনিসটাকে পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যায়। স্বামীর সাথে ওয়াইফের যখন ঝগড়া হয়, সবাই খারাপ, ছেলেটার জামাই খালি বউয়ের শুধু খারাপ, সে নিঃশ্বাস নিলেও তা খারাপ, তার শাড়ি পরাটাও খারাপ, সে হাইসা কথা বললেও খারাপ, বউ বলে দেরি করে আসলে খারাপ, এ টাকা বেশি দিলেও খারাপ, কম দিলেও খারাপ, আরেকটা মেয়ের সাথে কথা বললেও খারাপ, একটা ছেলের সাথে কথা বললেও খারাপ, এরকম। কিন্তু ওই মোমেন্টে যদি আমরা টেক এ ডিপ ব্রেথ এবং আমরা যদি চিন্তা করি যে না আচ্ছা ওর ভালো জিনিসটা একটা মনে করার চেষ্টা করি, তখন কিন্তু আমরা কি ঠান্ডা হয়ে যাই। ঠিক আছে, এইটাই বোঝানো হয়েছে। We have to be prepared for change, he thought, and he was grateful for the jacket's weight and warmth. ঠিক আছে, তখন যখন সে বুঝতে পারলো যে না রাতের ঠান্ডাতে আসলে সেই জ্যাকেটটার জন্যই সে টিকে থাকতে পারছে, সে তখন একটা গ্রেটফুল, একটা কৃতজ্ঞ বোধ করলো জ্যাকেটটার ওজনের জন্য আর গরমের জন্য, যেটা নিয়ে একটু আগেও সে বিরক্ত ছিল। দ্য জ্যাকেট হ্যাড এ পারপাস মানে রিজন, হ্যাঁ, কারণ বা রিজন। ওকে, উই অল হ্যাভ পারপাস ইন আওয়ার লাইফ। আমরা যদিও ভাবি যে আমার জীবনে আসলে আল্লাহ কেন আমাকে সৃষ্টি করছে, আমার জীবনে কোনো পারপাস নাই, উই অলওয়েজ হ্যাভ এ পারপাস। সাম পিপল লাইক কি বলবো, ফিগার ইট আউট ইন দ্য আর্লিয়ার অ্যান্ড সাম পিপল ফিগার ইট আউট লেটার ইন দেয়ার লাইফ। আমাদের পারপাসটা আমরা কেউ আগে বুঝি, কেউ পরে বুঝি। দ্য জ্যাকেট হ্যাড এ পারপাস, জ্যাকেটের একটা পারপাস ছিল। সো ডিড দ্য বয়, এবং জ্যাকেটের মতো ছেলেটার জীবনেও একটা পারপাস বা কারণ ছিল। হিজ পারপাস ইন লাইফ ওয়াজ টু ট্রাভেল, অ্যান্ড আফটার 2 years of walking the Andalusian terrain, he knew all the cities of the region. ছেলেটার জীবনের পারপাস ছিল বা লক্ষ্য ছিল বা কারণ ছিল ট্রাভেল করা। আমারও একটা ইচ্ছা ছিল, যেটা হয়তো জীবনে পূরণ হবে না, ট্রাভেল করা বা ভ্রমণ করা। অ্যান্ড আফটার 2 years of walking Andalusian terrain, 2 বছর ধরে আন্ডালুসিয়ান টেরেন অর্থ কি? টেরেন হতে পারে কোনো একটা নির্দিষ্ট এলাকা বা টেরেনের মিনিংটা দেখি, হ্যাঁ, স্ট্রেচ অফ ল্যান্ড স্পেশালি উইথ রিগার্ডস টু ফিজিক্যাল ফিচার্স, স্ট্রেচ অফ ল্যান্ড, হ্যাঁ, টেরেন মানে যে বলেছে একটা এলাকার মতো, হ্যাঁ, সে 2 বছর ধরে যে আন্দালুসিয়ানের যে এলাকাগুলো ঘুরছে, মানে লিটারালি সে পায়ে হাঁটছে, হ্যাঁ, সে এই রিজিয়নের সব এলাকা, সব সিটি, সব শহর সে চিনছে। হি ওয়াজ প্ল্যানিং অন দ্য ভিজিট টু এক্সপ্লেইন দ্য গার্ল হাউ ইট ওয়াজ দ্যাট এ সিম্পল শেফার্ড নিউ হাউ টু রিড। সে প্ল্যান করতেছিল যে সে এখন বসে বসে প্ল্যান করতেছিল, এই যে সে যখন ভেড়ার পাল নিচে বের হচ্ছে, কি প্ল্যান করতেছিল যে এবার সে মেয়েটাকে এক্সপ্লেইন করবে হাউ ইট ওয়াজ দ্যাট সিম্পল, how it was that a simple shepherd knew how to read. সে এইবার তখন প্রথমবার যখন সে মেয়েটাকে দেখছে, তখন তো সে মেয়েটাকে বলে নাই যে আমি আসলে পড়াশোনা কেন জানি বা এত কিছু কিভাবে জানি। সে এবার বললো যে কিভাবে একজন সাধারণ রাখাল, how that a simple shepherd, কিভাবে একটা সিম্পল রাখাল knew how to read, কিভাবে সে পড়াশোনা শিখতে পারছে। এইবার যে যাত্রায় সে মেয়েটাকে বলবে that he attended a seminary until he was 16, that he attended a seminary হয়তো একটা স্কুল হতে পারে বা সেমিনার, যেটা আর কি, দ্যাট হি অ্যাটেন্ডেড এ সেমিনারি আনটিল হি ওয়াজ 16, মানে সে ধরে নেয় একটা স্কুল, সে 16 বছর পর্যন্ত একটা সেমিনারিতে অ্যাটেন্ড করছে। হিজ প্যারেন্ট হ্যাড ওয়ান্টেড হিম টু বিকাম এ প্রিস্ট, অ্যান্ড প্রিস্ট মানে ওই যে পাদ্রি, হ্যাঁ, আমরা যেমন হুজুর বলি গির্জাতে, ওই খ্রিস্টানরা হয়তো পাদ্রি। তার রাখালের বাবা মা সবসময় চেত তার ছেলে যেন একটা প্রিস্ট হয়, অ্যান্ড দেয়ার বাই এ সোর্স অফ প্রাইড ফর এ সিম্পল ফার্ম ফ্যামিলি। যখন কোনো কৃষকের ছেলে যদি ডাক্তার হয়, একটা গর্বের কাজ করে না, তেমনি এই যে তাদের তো এগ্রিকালচারের ফার্ম ফ্যামিলি, হ্যাঁ, তাদের বাবারও হয়তো এরকম এগ্রিকালচার ছিল। তো এগ্রিকালচারের একটা ফ্যামিলি থেকে যদি একজন কেউ পাদ্রি হয়, এ সোর্স অফ প্রাইড, হ্যাঁ, সোর্স মানে উৎস, প্রাইড মানে গর্ব, তাহলে এই ছেলেটা যদি প্রাইড একটা পাদ্রি হয়, তাহলে এটা তার ফুল ফ্যামিলির জন্য একটা গর্বের উৎস হবে। ওকে, আজকে এত দূরই, অনেকক্ষণ হয়ে গেছে। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, ডোন্ট বি সেলফিশ, সাবস্ক্রাইব করবেন। আমি 1000-এর টার্গেট নিয়েছি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি ইনশাআল্লাহ, আল্লাহ যদি বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আমি তাহলে লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।